আমরা 12 মাসে একটা বছর, 11 মাস আমরা দিনে খাই, একটা মাস আমরা কন্টিনিউয়াস রোজা থাকি। এটাকে বলা হয় বডির জন্য অটোফেজি। আমাদের মুসলমান ধর্মটা কিন্তু ফুল সায়েন্স বিভিন্ন ক্ষেত্রে। আপনি যদি বডিকে অটোফেজি আনতে পারেন তাহলে কি হবে, আপনার শরীরের এই যে 11 মাসের যে ডিপোজিশন রেটগুলো সেইটা আস্তে আস্তে ক্লিয়ার হবে। কারণ কি, আপনি দিনে খাবার খাচ্ছেন না, লং টাইম না খেয়ে থাকছেন, তার কারণে শরীরের ভেতরের থেকে যে ডিপোজিশনগুলো ছিল যেটা শরীরের দরকার, আপনি নর্মাল ফুয়েল দিচ্ছেন না, আপনার বডির ফ্যাট ভেঙে সেই এনার্জিটা দেবে। আপনার বডির ডিপোজিট কার্বোহাইড্রেট যেটা ছিল লিভারে, লিভার থেকে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ আপনার ব্লাডে দিবে, ব্রেইনে দিবে। তার মানে লিভারের ডিপোজিশন কমবে, ফ্যাটি লিভার আপনার ইমপ্রুভ করবে, ভালো হওয়ার দিকে থাকবে। কিন্তু ভুলটা কোথায় করি আমরা হচ্ছে রোজার দিনেও যে খাবারের পরিমাণটা খাওয়ার কথা তার থেকে অনেক বেশি খেয়ে ফেলি, এবং তার কারণে আমাদের যে অটোফেজিটা হওয়ার কথা সেইটা অ্যাপ্রোপ্রিয়েটলি হয় না। অতএব রোজা যদি রাখতে হয় একেবারে সায়েন্টিফিক ওয়েতে, ধর্মীয় মতে রোজা রাখতে হবে। তার মানে ঘুম থেকে উঠে লেট নাইটে আমাকে সাহারি খেতে হবে, আমাকে সারাদিন পর একটা নির্দিষ্ট পরিমাণে ইফতারি খেতে হবে, এবং এই দুইটার মাঝখানে আমাকে রাতের খাবার খেতে হবে। প্রত্যেকটা বেলার খাবার আমার হিসাবে থাকবে আমার শরীরের কোন কোন পুষ্টি দরকার, কতটা দরকার, সেই অনুযায়ী এটা করতে হবে। এবং আরেকটা জিনিস দেখেন, রোজার সময় খুব স্বাভাবিকভাবে আমরা তারাবি নামাজ পড়ি, বিশাল একটা ব্যায়াম হয়। তাহলে খেয়াল করে দেখেন রোজাটা সায়েন্সের মতে কতটা ব্যালেন্স এবং হেলদি। একদিকে সে এনার্জি ইনটেক করছে, অটোফেজি হচ্ছে, আবার তার ক্যালোরিটা বার্ন করে সে ঘুমাতে যাচ্ছে। এত রোজা কিন্তু স্বাস্থ্যসম্মত একটা উপায়।